আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই অনেক ভালো আছেন। আমার খামারের হাঁসগুলারে আজকে নিয়ে যেতেছি নদীর পাড়ে। গত 2-3 দিনে যে বৃষ্টির পানি জমছে, আমাদের যে পাট ক্ষেত ছিল সেই পাট কাটা হয়েছে। সেই পাট খেতে গত 2-3 দিনে যে বৃষ্টির পানি জমছে, সেই বৃষ্টির পানিতে মাটির নিচে থাকা কেঁচোগুলা উপরে উঠছে। সেই কেঁচোগুলা ওদেরকে খাওয়াবো আজকে। ছোটবেলায় আমরা যখন হাঁস পালতাম, মানে আমরা যখন ছোট ছিলাম, তখন আমাদের বাড়িতে হাঁস আনতো পালার জন্য। তো ওই হাঁসগুলোরে আমরা বিভিন্ন জায়গা থেকে কেঁচো এবং শামুক কুড়ায় করে আয়নায় খাওয়াইতাম। তো এখন ওই সময়টা আর নাই, এখন বর্তমানে ওইগুলা কেউ খাওয়ায় না, এখন বর্তমানে ফিড খাওয়ায়। তো গত 2-3 দিন যাবত যেহেতু বৃষ্টি হয়েছে এবং আজকেও বৃষ্টি হয়েছে প্রচুর পরিমাণে, তো এই বৃষ্টিতে আমাদের যে নদীর পাড় আছে, নদীর পাড়ে পাট বুনছিল, সেই পাটের জমিতে অনেক কেঁচো উঠছে, আমি দেখে আসছি। তো সেইগুলো ওদেরকে আজকে খাওয়াইতে নিয়ে যাইতেছি। যেহেতু আমার হাঁসের খামার, আর হাঁসে প্রচুর পরিমাণে খায়, আপনারা সবাই জানেন। আর আপনারা যারা আমার ভিডিও নিয়মিত দেখেন তারা সবাই জানেন যে আমার খামারে বর্তমানে খাবার সংকট চলতেছে। তো ওদেরকে তাই প্রাকৃতিক খাবার যেগুলো আছে ওইগুলাই খাওয়াইতেছি বর্তমানে। আর বৃষ্টিতে এত পরিমাণে পানি জমছে যে পানি নিষ্কাশনের জন্য এখানে বাতর কেটে দেওয়া হয়েছে, বাতর কেটে জোর বানায় দেওয়া হয়েছে যাতে এখান দিয়ে এই পানিগুলো নামা যায়। তো ওদেরকে এই খেতে নামাই দিছি। এই খেতে নামাই দেওয়ার পরে ওরা পুরা খেত ঘুরে ঘুরে দেখতেছিল কোন জায়গায় কেঁচো আছে। যেই জায়গায় কেঁচো পাইতেছে ওই জায়গায় দৌড়া দৌড়া যাইতেছে ওদেরকে ধরার জন্য। তো আমাদের চড়ায় যে পাট ক্ষেতগুলো আছে, এই পাট ক্ষেতের মধ্যে প্রায় অনেকগুলাই পাট খেতে কাটা শেষ হয়ে গেছে অলরেডি। তো আর কয়েকটা ক্ষেত বাকি আছে, ওইগুলো কাটলেই এই চড়া মোটামুটি ক্লিয়ার হয়ে যাবে। এই পাটগুলো কাটা শেষ হলে আমাদের হাঁসগুলারে আমরা একদম সরাসরি নদীতে দিয়ে দিব। এখন আমাদের হাঁসগুলারে নদীতে দিতেছি না, তার কারণ হইতেছে এই যে পাট ক্ষেতগুলো দেখতেছেন, এইখানে শিয়াল কুকুর বা অন্যান্য যে বেজি আছে ওইগুলো লুকায়া থাকে, যে কোনো সময় আমাদের হাঁসগুলোকে ধরতে পারে। তো তার জন্য মূলত আমরা হাঁসগুলোকে এখন বর্তমানে নদীতে দিতেছি না। যখন এই পাটগুলো কাটা শেষ হয়ে যাবে তখনই আমরা হাঁসগুলোরে নদীতে দিয়ে দিব ইনশাআল্লাহ। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ যারা কষ্ট করে আমার ভিডিওটা দেখলেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।